আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার রেসিপি শুটকি মাছ দিয়ে শ্যামবিসি রান্নার রেসিপি। এটি আসলে একটি শিমের বীজ, কিন্তু এটি অন্যরকম লাল শিমের বীজই, তো এটাকে আমরা শ্যামবিসি বলে চিনে থাকি। তো এটি শুটকি দিয়ে রান্না করলে অনেক মজার হয়। তো কি করে আমি এই শ্যামবিসি রান্না করেছি সেটা জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণ শ্যামবিসি। এই বিসিগুলো আমি ছিলে নিয়েছি খোসা ছাড়ানোর জন্য। এই বিসিগুলোকে প্রথমে আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন এবং কিছুক্ষণ লবণ দিয়ে মাখিয়ে রাখবেন। তারপর এই বিষের খোসাগুলো খুব তাড়াতাড়ি উঠে যায়। তো এখানে আমি হাঁড়িতে প্রথমে বসিয়ে দিয়েছি। এখানে আমি খাবার রান্না করার তেল নিয়ে নিয়েছি 1 থেকে 1.5 টেবিল চামচ, এবং তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু ভেজে সেখানের মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো 1 থেকে 2 চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1 থেকে 2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1 থেকে 1.5 টেবিল চামচ, লবণ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। 5 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে ছিলে রাখা শ্যামবিসিগুলো দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর কিছুক্ষণ আমি মশলার মধ্যে বিসিটাকে কষিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি বিভিন্ন ধরনের মিক্স করা শুটকি। এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আপনারা এক প্রকার শুটকি দিয়ে রান্না করতে পারেন অথবা মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন, কিন্তু শুটকি দিয়েই আমার বেশি ভালো লাগে। তো আমি 5-10 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি পানিটা দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে দেওয়ার পর আমি 10 মিনিট ফুল আছে এটাকে রান্না করব। 10 মিনিটের মধ্যেই এটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি কাঁচামরিচ, টমেটো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব। এটি শীতকালে রান্না করি, সেজন্য টমেটো আর কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়েছি আমি। এখন আমি নেড়ে ছেড়ে দিয়ে এটা চুলা থেকে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে আমার স্পেশাল শুটকি দিয়ে রান্না করা শ্যামবিসি রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।